সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আজকে আমরা এই অষ্টম শ্রেণীর বীজগণিত রাশি সম্পর্কে আলোচনা করব। তার আগে বলি, আমরা যেহেতু অনেকদিন করোনা ভাইরাসের কারণে ক্লাস থেকে বঞ্চিত ছিলাম, আজকে আমরা অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমরা এই বর্গের সূত্রসমূহ সম্বন্ধে, যেমন a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, আর a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, a স্কয়ার মানে b স্কয়ার a প্লাস b ইন্টু মাইনাস b, আর x প্লাস a ইন্টু x প্লাস b ইন্টু x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস b আরও আছে। আর এরপরে আমরা গণের সূত্র a প্লাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, a মাইনাস b হোল কিউব a cube minus 3a square b plus 3ab square minus b cube, a cube plus b cube a plus b into a square minus a plus b square, a cube minus b cube a minus b into a square plus a plus b square। আবার এই দুইটা আবার অনুসিদ্ধান্তের সূত্র a cube plus b cube a plus b whole cube minus 3ab into a plus b, আর a cube minus b cube a minus b whole cube plus 3ab into a minus b। এখন আমরা অনুসিদ্ধান্ত 4 এর 2 এর মানে অঙ্কগুলো দেখি। প্রথমে আমরা একটা গণ নির্ণয় করি। তোমরা সবাই পৃষ্ঠা নাম্বার 54 অনুসরণ 4 2 এ দেখতে পারো। তোমরা একটা গণ নির্ণয় করি। একে ক 3x plus y হোল কিউব, এটা আমরা যদি 3x এর ধরি আর y এর ধরি তাহলে a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব সূত্র হলো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আমরা এটা করে ফেলি। এই হলো 3x হোল কিউব প্লাস 3 into a square, এই হলো 3x whole square into b into y plus সূত্র 3 into a হলো 3x আর b into y y whole square plus b cube, তো b into y y whole cube। তুমি হোল কিউব না দিয়ে কিউব দিতে হবে, সমস্যা নাই। যদি আমরা 3x এর হোল কিউব আগাই তো 3 3 কেন হয় 3 9 27 27, আর x এর কিউব x কিউব প্লাস 3 ইন্টু, যদি আমরা 3x এর হোল স্কয়ার ভাঙাই 3 3 কেন হয় x স্কয়ার ইন্টু y প্লাস 3 ইন্টু 3x ইন্টু y এর হোল স্কয়ার y স্কয়ার প্লাস y এর কিউব ভাঙালে y কিউব। এবার আমরা মানে গুণগুলো করে ফেলি। 27x কিউব প্লাস 3 9 27 x স্কয়ার y প্লাস 3 3 9 xy স্কয়ার প্লাস y কিউব। এটা একটা দেখালাম। তোমরা বাকি 2-3টা করবা, খ গ আর গ। আমি 4 নম্বরটা দেখাই। নাম্বার হলো ax minus by, এটা কিউব করব। তাহলে আমরা x এর ধরতে পারি আর b এর b, a minus হোল কিউব a কিউব মাইনাস সূত্র 3 a হলো 3ax হোল স্কয়ার আর b হলো by প্লাস 3 a হলো ax b to by whole square minus b cube b to by whole cube। এবার আমরা যদি ভাঙাই তাহলে যদি আমরা x এর হোল কিউব ভাঙাই এর কিউব ভাঙালে কিউব আর x এর কিউব x কিউব মাইনাস 3 x এর যদি আমরা হোল স্কয়ার ভাঙাই a স্কয়ার x স্কয়ার into by plus 3 into x into by এর হোল স্কয়ার মানে b স্কয়ার
ওয়াই স্কয়ার আর মাইনাস বি ওয়াই হোল কিউব ভাঙাইলে বি কিউব ওয়াই কিউব এ কিউব এক্স কিউব মাইনাস একটু সাজিয়ে লিখতে পারি আর না সাজালেও চলবে 3 a স্কয়ার বি এক্স স্কয়ার ওয়াই প্লাস 3 ab স্কয়ার আর এক্স ওয়াই স্কয়ার মাইনাস বি কিউব ওয়াই কিউব। এবার আমরা এই যে এখানে 1 নম্বরের অঙ্কগুলো করব, তারপর আমরা এবার 2 নম্বরে একটা অঙ্ক দেখাই, এটা সরল করতে পারি আমরা। ফর্মুলাটা দেখাই 2b plus 5t whole cube plus 2b plus 5q square into 5q minus 2 plus 3 2 plus 5q into 5q minus 2b whole square plus 5q minus 2p whole cube। এটা আমরা সূত্র দিয়ে করতে পারি অথবা ধরে করতে পারি। যেমন আমি 2p plus 5q যদি যেহেতু এখানে pq আছে তাহলে ab ধরলে হবে, xy ধরলে হবে, এটা বাদ দিয়ে অন্য কিছু ধরলে হবে। 2p plus 5q যদি আমি ধরি আর 5q minus 2p যদি b ধরি তাহলেও আমরা করতে পারি, ধরি অথবা মনে করি যেটা ধরি 2p plus 5q equal to a আর 5q minus 2p এই সূত্রের র্যাঙ্ক কত রাশি আমরা ধরলাম এই কি বলতে কি প্লাস আর 5q minus 2p plus 2p plus 5q রে a ধরলাম আর এরপরে 5q minus 2p রে b ধরলাম, তো b হোল স্কয়ার b স্কয়ার প্লাস আর 5q minus 2p এটারে b ধরলাম, b হোল স্কয়ার b কিউব। এখন আমার সূত্র হচ্ছে ডাইরেক্ট সূত্র, সরাসরি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এটা a প্লাস b হোল কিউবের সূত্র। আমরা বইটাও দেখতে পারি 2 খ, তাহলে আমরা লিখতে পারি a প্লাস b হোল কিউব। এবার আমরা মান বসিয়ে দিই, এর পরিবর্তে 2p plus 5q ব্র্যাকেট না দিলে চলবে যেহেতু প্লাস আছে, প্লাস b মান আছে 5q minus 2p, মানে 2p plus 5q সরি 5q minus 2p whole cube। দেখতে পারি মান বসিয়ে এবার এই যে মাইনাস 2p আর প্লাস 2p কাটা আর 5q আর 5q যোগ করো 10q হোল কিউব। এবার যদি আমরা 10 এর কিউব ভাঙাই 10 10 100 10 100 1000 আর কিউব যদি হোল কিউব ভাঙাই
কিউ কিউব, তাহলে 1000 কিউ কিউব লিখতে পারি। এই জায়গায় লিখি এটা অ্যান্সার। এখানে একটা ব্যতিক্রম অঙ্ক আছে, এটা ও নাম্বার, এটা আমি একটু দেখাই। ও নাম্বার x minus y whole cube plus x plus y whole cube plus 6x into x square minus y square। এটা আমরা একটু ভাঙিয়ে নিতে পারি। x minus y whole cube x minus x plus y whole cube, প্রথমটা মাইনাস পরে প্লাস 3 ইন্টু, যদি এটা আমরা সূত্র হিসাব করি যেমন x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা সূত্র a স্কয়ার মানে b স্কয়ার সূত্র, লিখতে পারি x প্লাস y ইন্টু x মাইনাস y। যেহেতু আগে মাইনাস আছে তাই আমরা মাইনাসটা আগে প্রথমে লিখি, x মাইনাস প্লাস y আর 2x টা পরে লিখি। এবার আমরা ধরি x minus y equal to, যেহেতু x আছে এ ধরতে পারি, x y আছে কি ধরতে পারি x plus y b। এখন আমরা যদি এখানে আমার কিন্তু সবগুলা মধ্যেই প্লাস আছে, তাহলে আমরা যোগ করতে পারি, এখানে কোনো মাইনাস নাই মানে সূত্রের ইয়ের মধ্যে। তাহলে যদি আমরা যোগ করে লিখতে পারি এই মাইনাস y প্লাস y বার x is equal to x, এটা কাটলেও হবে না কাটলেও হবে, আর এই জায়গায় এর সাথে b যদি যোগ করি a প্লাস b। এবার আমরা লিখতে পারি প্রদত্ত রাশি, তাহলে x minus y এর পরিবর্তে এ ধরলাম, এটা হোল কিউব হলে a কিউব, আর x plus y এর ভিতর ধরলাম b এর হোল কিউব b কিউব প্লাস 3, আর x minus y এর পরিবর্তে a, x plus y এর পরিবর্তে b, আর 2x এর পরিবর্তে a plus b লিখতে পারি। আমার মনে হয় এবার একটা সূত্র হয়ে গেছে আমাদের a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a plus b। এটা কিন্তু a plus b হোল কিউব সূত্রটা সরাসরি সূত্র, আমরা এটার পরিবর্তে a plus b হোল কিউব লিখতে পারি। এবার এই যেহেতু এখানে এই যে a plus b এর মানটা আছে 2x, এটা বসাইতে পারি, a plus b এর পরিবর্তে 2x হোল কিউব। এবার 2 এর যদি আমি কিউব বানাই আর x এর কিউব x কিউব, এটা x কিউব, এটা অ্যান্সার। তাহলে আমরা সরলগুলো বাকি যেগুলো আছে এগুলো তোমরা বাসা করবা। এবার আমরা একটা মান নিয়ে আসি, নাম্বার 3। তিন নম্বর অঙ্কটা দেখি, সহজ। আচ্ছা দিক দেওয়া আছে, প্রথমে প্রশ্নটা বলি, a plus b equal to 8 আর a b equal to 15 হলে a কিউব প্লাস b কিউবের মান কত? তাহলে দেওয়া আছে a plus b equal to 8 আর a b এর মান আছে 15, 15 আমরা ভাগ করলে a কিউব প্লাস b কিউব মান এখন লিখতে পারি, আমি কত লিখতে পারি, তারপর যার যেটা ভালো লাগে a কিউব প্লাস b কিউব। তারপর এটা ডাইরেক্ট সূত্র, যেহেতু আমার এখানে মান নির্ণয় করতেছি তো তাহলে আমরা অনুসূত্রান্তে
সূত্রটা ব্যবহার করব। a কিউব প্লাস b কিউব আমাদের সূত্র হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b ব্যবহার করি। a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এবার আমরা মান বসিয়ে দিই। মান বসাই দিতে দিয়ে a প্লাস b মাইনাস 8 হোল কিউব দিতে পারি, কিউব দিতে পারি, ইন্টু a b মান হচ্ছে 15 ইন্টু 8 ক্রস গুণ দিলে হবে, ডট গুণ দিলে হবে 8। এটা যদি কিউব ভাঙে 512 আর 3 15 45 45 8 দিয়ে গুণ করলে 5 4 40 শূন্য হাত থেকে 4 4 32 4 36 বের করলে 2 11 থেকে 6 বাদ দিলে 5 হাত থেকে 8 3 কে 4 152। এটা তোমরা দেখতে পারো। এটা অ্যান্সার। তারপরে আসি আমরা একটা 4 নাম্বার অঙ্কটা দেখি যে কি বলছে এখানে। এটা দেখাইতে হইব। x plus y equal to 2 হলে দেখা হচ্ছে x cube plus y cube plus 6xy equal to 8। দেওয়া আছে নাম্বার 4 x plus y equal to 2। আমরা লেফট সাইড লিখতে পারি, মানে বাম পক্ষ x cube plus y cube plus 6xy। প্রথমটা আমি এটা সূত্র বানাই, a কিউব প্লাস b কিউব a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b মাইনাস 3ab ইন্টু a প্লাস b মানে x প্লাস y প্লাস 6xy। আমরা x প্লাস y মান বসিয়ে নিই 2 হোল কিউব 3xy ইন্টু x প্লাস 1 2 প্লাস 6xy। 2 এর কিউব মানে 8 মাইনাস 3 মানে 6xy 6xy প্লাস 6xy মানে 6y প্লাস 6xy বাদ গেল, মানে কাটা গেল, ইকুয়াল 8 থাকে, ইকুয়াল টু রাইট সাইড মানে ডান পক্ষ মিলল। এবার আমরা এটা দেখতে পারি, শর্ট দেখতে পারি আরেকটা আমরা দেখাই। তোমরা বাড়িতে 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার করবা। 8 নাম্বার অঙ্কটা দেখাইতে পারি, নাম্বার 8। এটাও মানে দেখাইতে হবে, প্রমাণ করতে হবে। फोर एक्स माइनस 3 equal to 5 लेफ्ट साइड लिखलाम। অন্যভাবে করা যায়, যেমন 64x কিউব মাইনাস 27 মাইনাস 180x একটা x আছে। তা আমরা 64x কিউব 64 লিখতে পারি 4x এর 4 হোল কিউব আর x কিউব তে x হোল কিউব লিখতে পারি, তাহলে 4x হোল কিউব আর 27 এ লিখতে পারি 3 হোল কিউব মাইনাস 3 হোল কিউব
আর এই যে 180 এক্স আছে, এটা থাকুক, মানে সাথে থাকুক, এটা আমাদের। এবার আমরা মানে 4x এর ধরি আর 3ab, a কিউব মাইনাস b কিউব সূত্র। a কিউব মাইনাস b কিউব সূত্র হলো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে আমরা এখানে তো a হলো 4x আর b হলো 3, 4x minus 3 whole cube plus 3ab, 3 into 4x into 3 into a minus b, a হলো 4x, b হলো 3 minus 180 x। এবার আমরা মান বসিয়ে দিই। 4x minus 3 এর মান হচ্ছে 5 whole cube দিলাম প্লাস 3 4 12 3 12 36 x into 4x minus 3 minus 5 minus 180 x। 5 এর কিউব বাকি 125, 5 plus 25, 5 plus 125 প্লাস এটা যদি আমরা 36 এর 5 গুণ করি 530 এর সঙ্গে থাকে 3 3 6 18 3 5 15 3 18 180 x minus 180 x। এটা কাটতে পারি, মাইনাস না কাটলেও হবে, এগুলো 125 ইকুয়াল টু রাইট সাইড। আমাদের ডান পক্ষ মিলল। এবার শর্ট লিখতে, যেটা যদি প্রমাণ মানে করতে পারে তার প্রমাণ, আর যদি দেখাইতে বলে দেখানো হলো, অথবা শর্ট লিখলে চলবে। আমরা পরে 12 নম্বর অঙ্কতে যাই। নাম্বার 12, এখানে এটা মানে প্রমাণ করতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার হলে প্রমাণ করে যে a টু 6 প্লাস b টু 6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস c পাওয়ার 6, এটা আমরা প্রমাণ করব। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার, এটা হচ্ছে মান। লেফট সাইড দেখতে পারি, তো মুছে নিই। এটা কি 6 plus 6 plus 3 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এখন আমরা যেহেতু মানটা a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, এখন এটা যদি 6, এটাতে আমরা যদি এই কত কিউব লিখতে পারি, মানে a স্কয়ার হোল কিউব লিখতে পারি, আর b পাওয়ার 6 এ লিখতে পারি b স্কয়ার হোল কিউব। তাহলে আমাদের মান ওই যে মান তো স্কয়ার, মানে স্কয়ারের মান আছে, এখানে স্কয়ারটা ভিতরে রাখতে হবে। লিখতে পারি a স্কয়ার হোল কিউব আর ওইটা প্লাস b স্কয়ার হোল কিউব, b স্কয়ার হোল কিউব প্লাস 3 a স্কয়ার b স্কয়ার c এটা থাকবে আমার সাথে। এখন আমরা এটা a স্কয়ারে ধরি, b স্কয়ার b, a কিউব প্লাস b কিউব সূত্র। তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র যেটা আমরা মান নির্ণয় করার জন্য অনুসিদ্ধান্ত ব্যবহার করি, তো অনুসিদ্ধান্তের সূত্র ব্যবহার করব। তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b প্লাস b স্কয়ার হোল কিউব মাইনাস 3 ইনটু a স্কয়ার ইনটু b স্কয়ার, মানে 3ab ইনটু a প্লাস b প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এবার a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান আছে c স্কয়ার, c স্কয়ার হোল কিউব লিখতে পারি মাইনাস 3a স্কয়ার b স্কয়ার, আর a স্কয়ার প্লাস b স্কয়ার মান c স্কয়ার। এটা ইনটু লিখলে হবে আর ডাইরেক্ট লিখলে হবে, কোনো সমস্যা নেই। লিখতে পারি c স্কয়ার হোল কিউব মানে c পাওয়ার 6 মাইনাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এটা আমরা মানে বাদ যায়, অথবা কাটতেও পারি, না কাটলেও চলবে, কোনো সমস্যা নাই। যার মনে যেরকম চাই সেরকম করতে পারো তোমরা। এবার লিখতে পারি শর্ট, যেভাবে তোমার ভালো লাগে, অথবা দেখানো হলো।
তোমরা 13 এবং 14টা ভাষা করবে বন্ধুরা। তাহলে আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।